আমার অ্যালোভেরা গাছ থেকে ছোট্ট একটা অ্যালোভেরার ডাল কেটে নেব। আমার যেহেতু অল্প পরিমাণে দরকার, তাই অল্প একটুই কেটে নেব। এই গাছের ডালগুলো একটু বেশি হয়ে গেছে, পটটা ছোট, তাই এই গাছ থেকেই কেটে নেব। ডালগুলো এভাবে দাঁড় করিয়ে রেখে দেবো যাতে কষটা একদম বের হয়ে যায়। আমলকি গাছ থেকে 2টা আমলকি নিয়েছি। আমলকির সাইজগুলো বিশাল বড়, তাই আমি মাত্র 2টাই নিয়েছি। আমার এই 2টাই হয়ে যাবে। এবার অ্যালোভেরাগুলো পরিষ্কার করে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নেব অ্যালোভেরা। আপনারা চাইলে জেলটাও বের করে নিতে পারেন। আমি সবগুলো অ্যালোভেরা পিস করে কেটে নিয়েছি। আমার এতেই হয়ে যাবে। দেখুন ভিতরটা কত সুন্দর স্বচ্ছ। আমি আমলকিগুলো একটু টুকরো টুকরো পিস করে কেটে নেব। থেতলেও দিতে পারেন আপনারা। আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি বছরে 3-4 বার বানাই, তাই আমার এর চেয়ে বেশি লাগবে না। ছোটবেলা থেকেই আমি এটা ব্যবহার করি। আমি 1 পিস লেবু কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, আর এখানে প্লেটে যা আমি নিয়েছি সব কিছু আমি লিখে দিয়েছি। সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি সাজিয়ে। এবার কড়াইয়ে নিয়েছি তেল। আপনারা চাইলে প্যারাশুট নিতে পারেন। আমি আমাদের নিজেদের ভাঙানো খাঁটি নারকেল তেল নিয়েছি। তার মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি একটু দিয়ে, এবার লো আছে একদম নেড়ে চেড়ে এই সব কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো। এই তেলটা আমি একদম ছোটবেলা থেকে ব্যবহার করি। আলহামদুলিল্লাহ আমার চুলে কোনো সমস্যা নেই। আমার থাইরয়েডের সমস্যা থাকা সত্ত্বেও আমার একটা চুল পড়ে না। আলহামদুলিল্লাহ এই তেলে আমি অনেক উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে ঘরে তৈরি করে এই তেল ব্যবহার করতে পারেন। নাড়তে নাড়তে আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার চুলাটা অফ করে নেব। চুলাটা অফ করে তেলটা একদম ঠান্ডা করে নেব। এই তেল হলে আপনার চুলের আর কোনো সমস্যাই থাকবে না। আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান রয়েছে এই তেলে। চুলগুলো এতটা পরিমাণ সিল্কি হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না, এবং চুলগুলো খুবই স্বাস্থ্য উজ্জ্বল হয়। কোনো রকমেরই সমস্যা থাকে না। তাদের খুশকি সমস্যা আছে, অবশ্যই এই তেল বানিয়ে ব্যবহার করবেন, দেখবেন খুশকি সমস্যা একদম সমস্যার সমাধান হয়ে যাবে। তেলটা আমি একটা পাত্রে ছেঁকে নেব। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, মাশাআল্লাহ। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। চুলের সব সমস্যার সমাধানে একটা তেলই যথেষ্ট। দেখেন এগুলো ফেলে দিতে মন চাচ্ছে না, মনে হচ্ছে ভর্তা করে খেয়ে ফেলি, এত সুন্দর লাগছে। তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে। চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনারাও এই তেল বানিয়ে ব্যবহার করতে পারেন, ঘরে বসে একদম ঝামেলা মুক্ত।